উষা, বলো স্বামী। জানো গো জানো, আজ আমরা কত সুন্দর ভাবে ইন্দ্র সমাধি নৃত্য গীত করেছি, সকল দেবতার মনকে আমরা জয় করেছি উষা, তাই না? আমরা প্রতিদিন নৃত্য করি, নৃত্য গীত হচ্ছে আমাদের কাজ, তাই তো উষা আর বিলম্ব নয় এই নৃত্য গীত করাতে। আমার শরীরটা বড় ক্লান্ত, তাই তুমি আমাকে বিশ্রামের ব্যবস্থা করো উষা। তাই হবে স্বামী, আমি সুন্দর করে শয্যা বিছাই দিচ্ছি, তাতে তুমি শয়ন করো। প্রতিদিনের নারী উষা আমি তোমার পদ সেবা করবো। এসো উষা। কোথায় অনিরুদ্ধ উষা?
কি উষা, আমরা এই মাত্র আমাদের গিরিয়ে ফিরে আসলাম, আবার যেন কে বাইরে থেকে ডাক দিচ্ছে। আমি তাকে গিয়ে দেখে আসি যেন কে আছে। উষা, এ কি দেবঋষি নারদ? হ্যাঁ, এ তবু চরণে প্রণাম। চিরসুখী হও। আজ আমার নিকটে কেন? তোমার নিকটে কেন? ইন্দ্রজিৎ আমার স্মরণ করেছে, তাই ইন্দ্রালয়ে যেতে হবে। দেবঋষি, দেবরাজ ইন্দ্রদেব। এই মাত্র তো আমরা নৃত্য করে আসলাম, হ্যাঁ, আবার আমাদের দেবরাজ তলব করেছে কেন? কেন আমাদের তলব করেছে দেবঋষি? তা জানি না, আপনি ওখানে গেলে ঠিক বুঝতে পারবেন। কিন্তু এসো আমার সঙ্গে। উষা, দেখো না গো, দেখো না, দেবঋষি এসেছে আমাদের নিকটে। দেবর্ষি এসেছে? হ্যাঁ, কিন্তু কেন? আর বলো না উষা। প্রণাম হয়। চিরসুখী হও। দেবর্ষি, এই তো আমরা কেবলই এলাম নৃত্যের পরে। হ্যাঁ, তা আমিও বুঝতে পারছি না অনিরুদ্ধ উষা, তবে ইন্দ্রর আদেশ আমায় পালন করতে হচ্ছে, তাই তোমাদের কাছে আবার এসেছি। গোস্বামী, তুই দেবর্ষিকে বলে দাও আমাদের যাওয়ার হবে না, কেবলই তো এলাম। সত্যি বলিস এই উষা? ক্লান্ত শরীর নিয়ে বারবার ঠিক সময় যাওয়া যায় না। দেবরাজের কথা আর কি অমান্য করা যাবে উষা, বলো? কেন যাবে না? তুমি তাকে বুঝিয়ে বলো আমি যেতে পারবো না। তাকে বুঝিয়ে তুমি বলে দাও স্বামী আমি যেতে পারবো না। উষা, বলো। দেবরাজের কথা কখনো অমান্য করা যায় না। এ তুমি কেন বুঝো না উষা? তাই তো দেবঋষি নারদ এসেছে আমাদের কাছে। কোথায় যদি আর না যাওয়া হয় তাহলে অভিশাপ করবে। এ কি উষা? অভিশাপ করবে? হ্যাঁ, ও গো উষা, না, এত বড় সাজা নেওয়া যাবে না। শুনেছো স্বামী, আমাদের জীবন শুধু অভিশাপে। বলতে পারো তুমি? বলতে পারো আমাদের জীবনটা কিসে? শুধু নিত্য গান করার জন্য। আমাদের জীবন সাধারণ জীবন নয়। তখনই দেবরাজ সেখান থেকে তলব করে আমাদের চলে যেতে হবে। কিন্তু তোমার চরম দুটি ধরে বলি আমি পারবো না স্বামী, তুমি দেবরাজ। ওকে দেবঋষি, বলো। বেশ, আমরা যাব, যাবে? তবে আমাদের কিছুক্ষণের জন্য সময় দাও। বেশ, তাই দিলাম, আমি আছি। কেমন? বেশ। নারায়ণ উষা, কি বলেছো স্বামী? আমরা প্রতিদিন মায়ের সাধন ভজন করে আমরা তারপরে নৃত্যগীত করতে যাই। তার আর বিলম্ব নয়। তাহলে শোনো, তাহলে কি আমায় যেতেই হবে? হ্যাঁ, তবে অতি শীঘ্রে আমরা মাকে সাধন ভজন করে, মাকে সন্তুষ্ট করে আমরা যাব। তাই চলো প্রতিদিনের নাই নৃত্যগীত করতে। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তারপরে আমরা চলে যাবো ইন্দ্র সভা। চলো তাই না? ওগো মা, প্রতিদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি দেই হতভাগিনী উষা। আবার তোমায় ডাকছি আমি, তুমি দয়া করে এসো মা, আমায় আশীর্বাদ করো।
আমার মনে হয় আমাদের কোথাও ভুল হচ্ছে, আর আমাকে কেউ বা কানে বলছে, ওরে উষা যাস না আজকে দিনের সময়। উষা, নৃত্যগীত করা হচ্ছে আমাদের কর্তব্য, আমাদের কাজ। তাই তুমি মিছিমিছি যেন কি দেখছো সেসব বাদ দিয়ে আর বিলম্ব নয়, তুমি এসো, অতি শীঘ্রই আমরা সে আমায় কি এগুলো সবাই যেতেই হবে? হ্যাঁ, কিন্তু তুমি কি দেখেছো? এই যে দেখো, শুকনোটাকে কাক ডাকে, ডালে কাক বসে খা খা করছে। উষা, আমার বাম চক্ষু নৃত্য করছে। তাই তোমাকে বারবার বলি, তুমি আমায় এই সময় নিয়ে যেও না স্বামী। কাকের কর্তব্য হচ্ছে খা 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 করা, তাই তুমি মিছিমিছি কাকের শব্দ শুনছো, সেই আর বিলম্ব না করে এই সমস্যা অতি শীঘ্রই আমরা বলিও গো প্রাণহরা, আজিয়া মঙ্গল হেরি নামে। আমি যখন ঘরের বাহির হচ্ছিলাম, আমার মাথায় চাপ ঠেকেছে, পায়ে উঠান লেগেছে। তাই তোমায় বারে বারে বলি, আমার তুমি সঙ্গে সঙ্গে নিয়ে যেও না। একটি উৎসাহ, তুমি শুধু মিছিমিছি কথা বলছো, এইসব কথা বলো না তো। কোথায় সুবিধা? কই সুবিধা? কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না সুবিধা। বৃষ্টিটা দেখতে পাচ্ছ না, তাই না? তাহলে শোনো, ও ডাক কোথায় তা? কই তা? তুমি দেখতে পাচ্ছ না? উষা, আমি ঠিক দেখতে পাচ্ছি। উষা তুমি মিছিমিছি কাজ দেখতে পাচ্ছ, শুকনো ডালে ডাকছে না, কই আমি তো দেখতে পাচ্ছি না। আমি দেখেছি স্বামী, আমি দেখেছি। তোমার দুটি চরণ ধরে বলি, বলিয়া তুমি সিঁড়ি ডাল দেখতে পাচ্ছ, তুমি শূন্য ডালের কাঠ দেখতে পাচ্ছ, তাই তুমি বলছো যে আমাদের আজকে অমঙ্গল ঘটবে। আমি কিন্তু
ওই দেব সবাই যাবে না, তাই তো? কিন্তু উষা না, তুমি জানো না আমরা কে? আমাদের গোপন পরিচয় তুমি যদি একবার জানতে পারো উষা, তবে তোমার সেদিন কাজ, তবে তোমার কাজ কেউ কিছু করতে পারবে না উষা। তাই বুঝি? হ্যাঁ। আর আমাদের গোপন পরিচয় হয়েছে। ও, তুমি জানবে তাই না? তুমি যদি জেনে নাও তাহলে তোমার মনের ভয় সমস্ত কিছু দূরে হবে। তবে তুমি শুনো, বলিও গো উষা, আজ যেতে হবে শ্রীকৃষ্ণ ভগবান, তাহার দহাইতে আজ আমরা দেব সবাই নৃত্য গীত করতে পারি উষা। তাই তুমি বুঝো না কেন? আর বিলম্ব নয়, অতি শীঘ্র আমরা চলো সেই এটা নয়, আরে চলো চলো উষা, দেব দেবশ্রী গারদকে পাঠিয়েছি, অনুরোধ কৌশলের কাছে এখানে ফিরে আসলো না। দেবতাদের এখানে কেন আসলো না সেই অপরাবতীতে। আহো তস্মি, আহো তস্মি, আহো তস্মি, পুরাতন চরণে দেবানত হস্য নিজ আসন গ্রহণ করো। সাথে এসেছি সে আমার অমরাবতীতে। হ্যাঁ আসছে, তুমি যাবে আয়ুষ্মানে ভাবো পৃথিবীর সত্য স্রোতে যেন তোমাদের মস্তকে যেন পরিশ্রম হয়। অনুরোধ ঘোষায় আজ কেন তোমাদের এখানে তলব করা হয়েছে? কেন আমাদের কেন ডেকেছে দেবরাজ? আসিয়াছে বলে সাহায্যী নৃত্য দেখার জন্য। নৃত্যের ছাড়িয়ে রাখতে দেবে সে করে সাথে নৃত্য আরম্ভ করিবে তোমরা সেই অমরাবতীতে। এটি দেবরাজ, আমরা তো এই মাত্র নৃত্য করে গেলাম, আমরা যে কোনো ক্লান্ত, আমাদের নৃত্য জানি জানি অনুরোধ এক্ষুনি তোমরা নৃত্য করে গেলে সেই অমরাবতীতে। নৃত্যের ফসলে তোমরা খুলে ফেলবি, পুনরায় এসেছ সেই অমরাবতীতে। দেখো নতুন দেবী এসেছিল আজ নৃত্য দর্শন করার জন্য। নৃত্য করে তাকে আনন্দ দাও তোমরা। ভগবান,
নতুন দেবী যখন আবির্ভাব হয়েছে উষা তবু চলে প্রণাম না গো। আশীর্বাদ করি অনুরোধ উষা, তোমাদের যেন শুভ মঙ্গল হয়। দেবরাজ আজ আমাদের মৃত্যু করতে হবে, আমাদের প্রাণ ধরে আশীর্বাদ করো, আমরা যেন ভালোভাবে মৃত্যু করতে পারি। তাহলে শুরু অনুরোধ বিষয় প্রত্যেক দিনই যেইভাবে নৃত্য তোমরা করো সেই অমরাবতীতেই সেই নৃত্য আজ হবে না, সেই অমরাবতীতেই নৃত্য হবে আজ অন্য রকম মানুষের। বলো কোন নৃত্য দর্শন করলে তুমি মুক্ত হবে? তুমি শোনো দেবরাজ, তোমার অমরাবতীতে আমি কোন নৃত্য যদি দর্শন করি সন্তুষ্ট হব। এক হাতে থাকবে তেলের মাটি, মস্তকে থাকবে জলের ঘুটি। অনুরক্ত উষা কাটা শহরে নৃত্য করবে, তাথই তাথই করবে। সে কি ওগো দেবরাজ, ওগো মা, যেসব নৃত্য আমি জীবনেও করিনি, সে যে বড় ভয়ঙ্কর নৃত্য। উষা মানুষে যখন বলেছে সেই নৃত্যের কথা, সেই নৃত্য তোমরা করিবে, নৃত্য দর্শন করিবে, সেই মানুষ হবে নৃত্য আরম্ভ করো, কোনো ভয় নেই। তোমাদের মস্তকে থাকবে সেই ইন্দ্রদেবের আশীর্বাদ, নৃত্য অবশ্যই হবে তোমরা জয়ী। নৃত্য আরম্ভ করো। প্রাণনাথ, বলো উষা। আজকে যদি আমি সেই নৃত্য না করি, নতুন দেবী ফিরে যাবে ইন্দ্রসভা হইতে। অপমানিত হবে ইন্দ্রদেব। দেবরাজের অপমান আমি সইতে পারবো না, তাই শত কষ্ট হোক না আমার, আমি সেই নৃত্য করবো। ওগো দেবগণ, তোমরা সকল মিলে আমায় আশীর্বাদ করো। ওগো নতুন মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি তোমার মনে নৃত্য যেন করতে পারি। বেশ অনুরক্ত উষা, করিলাম আসর, যেন তোমরা নৃত্য গানে করিতে পারো। উষা আমি তালে তালে এই মৃদঙ্গ বাজাচ্ছি আর তুমি নৃত্য করো। তাই হবে স্বামী, তুমি তোমার মৃদঙ্গটা বাজাও, আমি নৃত্য করব। ইয়া সাধু 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 দেবতাদের সামনে গাইতে হয় গান, আর দেবতাদের সামনে আর জানি না যে কেমন আছে। জানি না যে কেমন আছে আমার সুরটা, আর দেবতাদের সামনে আর নতুন মাই এসেছে, নতুন মাই এসেছে, এরা সবাই মাঝে, আর দেবতাদের অপমানিত করেছে এই দেব সমাজে, তোমাদের আমি
নৃত্য করতে আজ অভঙ্গ হয়ে পড়েছে অনিত্র উঠা। তোমাকে একবার করে আরো তোমাকে তানেশ দিতে হবে। বুঝতে পেরেছি প্রাণের চাইতে আমি বেশি ভালোবাসি ওদের সাথে। কেমন করে অভিশাপ করিব তাদের? এইবার আমি তাদের ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি অপরাধ করে সেই পাপের প্রায়শ্চিত্ত তাদের নিতে হবে। কেনই বা তোমাদের তাল ভঙ্গ হয়ে যায় বুঝতে পারি না। পুনরায় নৃত্য আরম্ভ করো। জানি না প্রভু, আমাদের ভাগ্যে জাহাজ কি আছে, প্রতিদিন নৃত্য করি কিন্তু এমন ভাবে তাল ভঙ্গ হয়ে যায় না। ওগো স্বামী, তুমি কিভাবে মৃদঙ্গখানা বাজাচ্ছ? কেন আমার তাল ভঙ্গ হয়ে যাচ্ছে তুমি বলো। তাই তো উষা, আমাদের কখনো এরকম হয়নি। আজ কেন তার ভঙ্গ হয়েছে? তবে আমি ভালোভাবে মৃদঙ্গ বাজাচ্ছি আর তুমি নৃত্য করো উষা। তোমরা দেখো বনাসিয়া আরে উষা নদী নৃত্য করে থমকিয়া ক্ষমা করেছি। এইবারে যখন তাল ভঙ্গ করেছে করব তোমাকে। তাল ভঙ্গ হয়েছে তাই অভিশাপ করবে, তাই না? ক্ষমা করে দিন। তাহলে দ্বিতীয়বার ক্ষমা করে দিলাম সেই অনিরুদ্ধ উষাকে। সুরগর্ধ উষা, কেন যে তোমাদের বারবার তাল ভঙ্গ হয়ে যাচ্ছে সে অমরাবতীতেই বুঝতে পারছি না। এইবার যদি তাল ভঙ্গ করে এই তোমাদের নিস্তার করিব তোমাদের অভিশাপ। না দেব না হচ্ছে না। ওগো প্রভু, বারবার আমাদের মৃত্যুর তাল ভঙ্গ হয়ে যাচ্ছে কেন? তাই তো কালেশ্বর
এইবারে তোমাদের গরিব অভিশাপ চাও তাদের সমস্যাদের জন্য বর্তমানে জন্মগ্রহণ করো। না না দেবরাজ, এত বড় সাজা আমাদের দিতে হবে না। অপরাধী তোমরা করেছিলে, তার জন্য অভিশাপ ছেড়ে দিয়েছি তোমাদের। অনুরোধ নবনে আমার চাই না, অনুরোধ তোমাদের আমি বর্তমানে পাঠিয়ে দিই, কিন্তু তোমরা যে অপরাধ করেছ সেই অপরাধের প্রায়শ্চিত্ত তোমাদের নিতে হবে। ওগো দেবরাজ, আমাদের ক্ষমা করে দাও দেবরাজ। অনুরোধ দেবরাজ, যখন অভিশাপ তোমাদের আমি করেছি, অভিশপ্ত জীবন নিয়ে বর্তমানে তোমাদের থাকতে হবে তাদের সমস্যাদের জন্য। দেবরাজ, তুমি নাই আমার সাথে সত্য করেছিলে দেবরাজ, যদি অনুরোধ সকাল ভঙ্গ করে তবে আমার হস্ত অর্পণ করে দেবে। তাও দেবরাজ, মানুষ যখনই তার ভাগ্য হয়েছে অনুরোধ উৎসব, অবশ্যই তোমার হাতে তুলে দেবো সেই অনুরোধ উৎসবকে। ওগো দেবরাজ, বলো ওগো উষা, বলো স্বামী। বলো এই শিক্ষা এই স্বর্গ ছেড়ে আমাদের মর্তে যেতে হবে। বলো আমরা কেমন করে ওই মর্তে থাকবো? না দেবরাজ না, শুনো শুনো দেব কি করিলা অপরাধ, কেন পাঠা নবে প্রভু সবই কিছু নিল মারিয়া যখনই তোমাদের আমি অভিশাপে করেছি, অভিশপ্ত জীবনে তোমাদের নিয়ে যেতে হবে সেই ভক্তলোকে। যেই তুমি তাদের সমস্যারে পূর্ণ হয়ে যাবে, আবার তোমরা ফিরে আসবে সেই অমরাবতীতে এসে। মনসার হাতে তোমাদের আমি তুলে দিই। মনসা, দেবরাজ, তুমি কথা দাও, যেই দিনে তাদের সমস্যার পূর্ণ হবে অনুরোধ উষাকে আমার অমরাবতীতে ফিরিয়ে দেবে। কথা দাও। কথা দিলাম দেবরাজ, তোমার অমরাবতীকে যেদিন আমি বিশ্ববাজার বিশ্বপূজিত হতে পারবো, তোমার অনুরোধের সঙ্গে তোমার অমরাবতীতে ফিরিয়ে যাব। ওগো মা, বলো, আমাদের দেবরাজ অভিশাপ করতে না করতে তুমি দাঁড়িয়ে আছো মর্তভূমিতে নিয়ে যাওয়ার জন্য। জানি না মা তোমার কি মহিমা। তো জানো মা, আমি বর্তধামের কোনো ভাষা বুঝি না, পথ জানি না। তাহলে তুমি বলো না, আমায় মর্তধামের পথকে দেখাবে, ভাষাকে বুঝাবে। অনুরোধ উষা, রয়েছি আমি। যখন বিপদে পড়িবে মা মা বলে স্মরণ করিবে,
তোমারে রক্ষা করিবই আমি। আমি তোমার মুখে এখানে বিশ্বাস করি না মা। আমার সঙ্গে তোমায় প্রতিজ্ঞা করতে হবে। বল, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, উষা যাহা বলিবে, উষা যাহা বলিবে, তুমি পালিবে শতবার। বেশ স্যার, তাই হবে। তাহলে শোনো মা, মর্ত ধামের পশু পাখি জীব জন্তু প্রত্যেকের ভাষা যেন আমি বুঝতে পারি, এই তোমায় বলে দিতে হবে। বেশ স্যার, তাই যেন হয়। ওগো দেবরাজ, ক্ষণিকের ভুলের জন্য তরুলতা প্রাণী যত আছে এই স্বর্গপুরীতে তাদের ঠাঁই হবে, আমাদের কি হবে না? না জানি কেন তোমাদের অভিশাপে ওগো করলাম। দেবরাজ, মনে আমি চাই না তোমরা আমার সেই অবরা অতি পরিত্যাগ করে চলে যাও। যখনই তোমাদের এই কথা আমার হৃদয়ের মাঝে জেগে উঠবে, আমার হৃদয় এইখানে করে থেকে চৈচির হয়ে যাবে। তাহলে শোনো, আমিও দ্বাদশ বছরের জন্য করে গেলাম অভিশাপ। যতদিন আমি ফিরে আসবো না এই সভাতে, কোনোদিন নিত্যমিত হবে না, হবে না। তাহলে প্রণাম দেবরাজ, এই যাওয়ার তোমায় প্রণাম। আমার সময় হলো, দাও বিদায়, জয়াধি দুয়ার খোলো, দাও বিদায়। দেবরাজ, এসো এসো এসো। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, জয়াধি দুয়ার খোলো, দাও বিদায়। কি করতে এত বদনামে বলো? অনুমেঘ উষায় আজ আমার অমরাবতী ছেড়ে চলে গেল।
অর্থকারে পরিণত হলো সেই আমার অমরাবতী। আজ হইতে নিত্যবিহীন থাকিলে বন্ধ সেই অমর অবতীতে। দেখো রক্তবসা, তোমাদেরই আমি আমার সেই জোয়া ধামেরই শিশু রক্তবসা। তবে আর বিলম্ব না, সুন্দর করে নদী দেখা যাচ্ছে। ওই নদীতে তোমরা স্নান করে এসে নিজের দেহকে পবিত্র করো। শিখিমা, আমাকে ওই সরোজ নদীতে চান করে এসে আমাদের দেহকে পবিত্র করো। পবিত্র করতে হবে। হ্যাঁ রক্তবসা। ওই স্বামী, শুনেছো মা কি বলেছে? অগৌষা, বলো। আজ আমরা মায়ের হাতে পড়েছি, মায়ের সঙ্গে আছি, মায়ের কথা তো পালন করতে হবে উষা। তাই স্বামী, তবে একটি কথা জানো বলো। উষা, তুমি জানো কখনো বা কোনোদিন তুমি আমাকে ভুলে যাবে না তো? না গো না, আমি তোমায় ভুলবো না। আমি কি তোমায় ভুলতে পারি বলো? জানো উষা, জানো আজ আমার মনটা কি বলে? বলো। মনটা বলে যে তুমি হয়তো আমাকে মনে ভুলে যাবে উষা। না 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 স্বামী না, আমি তোমায় বলে ভুলবো না। সত্যি বলছো? তুমি আমায় ভুলে যাবে না তো? না উষা, আমি তোমাকে মনে প্রাণে খুব ভালোবাসি উষা। তাই বুঝি? হ্যাঁ গো, তবে এসো এসো, এই যে নদীতে আমরা চান করে আমরা মায়ের কাছে যাবো। এসো এসো এসো। গৌষা, আমরা তো চান করেছি, চলো এসো মায়ের কাছে যাই। এসো মায়ের কাছে যাই। রক্তবসা, ওগো মা, তোমরা নিজের দেহকে পবিত্র করেছ। হ্যাঁ মা। তবে শোনো রক্তবসা, সুন্দরের প্রতি তোমাদের জন্য দেখো অগ্নি সাজানো রয়েছে। ওই তোমার অগ্নিতে ঝম্প দাও রক্তবসা। কি মা, কি মা? আমাদের অগ্নিকে ঝম্প দিতে হবে? হ্যাঁ রক্ত। তবে আমি কি উষা আমার কাছ থেকে চলে যাবে, আমি কি তার সঙ্গে থাকতে পাবো না বাবু? না রক্তবসা না, শুধু আমি বিশ্ববাদের বিশ্বপুজি দেওয়ার জন্য তোমাদের আমি এই মর্ত ভুবনে নিয়ে যাওয়ার জন্য এই অগ্নিতে তোমাদের ঝম্প দিতে হবে। এসো উষা। তবু কেন না? বলো। কি মায়ের মহিমা! মা আমাদের বললো সরোজ নদীতে চান করো, আবার এসে বলছে অগ্নিতে ঝম্প দাও। তাহলে জানো তুমি আর আমি আর কোনোদিন দেখা হবে না। না উষা, হ্যাঁ গো হ্যাঁ। আমি যদি তোমাকে একদিন দেখতে না পাই তবে আমি কি থাকতে পারবো না উষা? তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না উষা। এসো এসো এসো, আমরা দুজন মিলে ওই জন্য যাবো। জয়